জনগণের প্রত্যাশার আলোকে দেশে বিদেশে চমৎকার কিছু সিদ্ধান্ত আসছে। জনগণ এটাই চায়। প্রথমে একটু বিদেশিদের কথা বলি। হাসিনার পতন হলো, আওয়ামী লীগের দাবি ছিল তারা নির্বাচিত সরকার। এই ওবায়দুল কাদের কিছুদিন আগেও বলেছিল যে একটা নির্বাচিত সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে। কিন্তু হাসিনার পতনের পর পৃথিবীর কেউই এরকম স্পষ্ট বলেনি যে একটা নির্বাচিত সরকারকে সরানো হয়েছে, বরং সবার মতামত, সবার প্রতিক্রিয়া এটাই যে একটা স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। এমনকি ভারত, চীন, রাশিয়াও কিন্তু নির্বাচিত সরকারকে সরানো হয়েছে, আমরা প্রতিবাদ করছি, এটা সন্ত্রাস, এটা মৌলবাদ, এটা জামাত শিবির। এখনো ওই হাসিনার কুপুত্র জয় জয়পায় বলছে, এভাবে কিন্তু আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়া আসেনি। আওয়ামী লীগের বন্ধু বা মিত্র আন্তর্জাতিক গ্রাউন্ডে তারাও কিন্তু বলছে না। এগুলো কিন্তু ইতিবাচক। যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতো, বিভিন্নভাবে সাপোর্ট করতো, এরা কেউই হাসিনা পতনের পর তাকে আশ্রয় দিতে যাচ্ছে না। এখন আরব আমিরাত, সৌদি আরব, ওই স্বৈরা শাসক বা স্বৈরতান্ত্রিক দেশগুলোতে যেতে হচ্ছে। ভারত দীর্ঘমেয়াদে আশ্রয় দিবে বলে মনে হচ্ছে না, কারণ তাতে ভারতেরই লস। যদিও পর্দার অন্তরালে ভারত এখনো খেলছে। দর্শক, এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের প্রত্যাশাটা কি? প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হোক, সর্বজন শ্রদ্ধেয় বা সবার মতামত থাকবে এরকম, সেটা হতে যাচ্ছে। এরপরে এই সবচেয়ে বড় দাবি, যদি একটা দাবি আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, যে হাসিনা পালিয়েছে, হাসিনাকে আমরা বিচার করব, দেশে ফিরিয়ে আনবো, কিন্তু অন্যান্য যারা আছে তারা যাতে পালাতে না পারে, এইটা কিন্তু প্রত্যাশাটা পূরণ হচ্ছে। আপনারা জানেন যে ইমিগ্রেশন পার হয়ে, বর্ডার পার হয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকেও যেতে দেওয়া হচ্ছে না। ইউনিয়ন পর্যায়ের নেতা, কর্মী, এটা প্রমাণ পেলেও ইমিগ্রেশন তাকে আটকে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা পাওয়া। সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যাচ্ছে। এর মানে ছাত্রলীগ, যুবলীগের যে কোনো পদ ধারণ করা মানে সে দুষ্কৃতিকারী। এই বিষয়টা এখন ওয়েল এস্টাবলিশড হয়ে গিয়েছে। অতএব ছাত্রলীগ, যুবলীগের পদ বা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের পদধারীকে যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত বলে মনে করেন, তাকে ধরিয়ে দিন। আর যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না, পদ থাকলেও আসলে তাদেরকে সামাজিকভাবেও কেউ খুঁজছে না, বিএনপিও খুঁজছে না, জামাতও খুঁজছে না, সেনাবাহিনী তাকে খুঁজবে না, তাকে কিছু বলবে না, আর সে পালাতেও যাবে না। যে পালাতে যাবে বুঝতে হবে তার সমস্যা আছে। জনগণ তার উপর ক্ষিপ্ত, এই কারণেই সে পালাতে চায়, কিন্তু পালানোর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তো ভারতের একটা সিদ্ধান্তে পালানোর রাস্তা আরেকটু ভালোভাবে বন্ধ হয়ে গেছে। এটাকে আমি ইতিবাচক ভাবে দেখছি। অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। এটা তারা যে কারণেই করুক না কেন, তাদের ভিন্ন উদ্দেশ্য বা ভিন্ন রিজন আছে, কিন্তু ভারতের ভিসা তো আর আওয়ামী লীগের লোকজন বা ছাত্রলীগের লোকজন, যুবলীগের সবার করা ছিল না, অল্প কয়েকজন লোকের করা ছিল। তারা যাওয়ার চেষ্টা করে যেতে পারেনি। কিন্তু তারপরও বর্ডারে আটকানো, ইমিগ্রেশন চেক, এটা এক পর্যায়ে বন্ধ হবে। এবং চিকিৎসার রিজন বা ব্যবসায়িক বিভিন্ন যুক্তি টুক্তি দেখিয়ে অনেকে পার পেতে পারে। আর ভারতের ভিসা পেতে তো সময় লাগে না। আর ভিসা সেন্টার বন্ধ মানে আপাতত ভারতের ভিসা করতে তাদের ঝামেলা হবে। এর মানে অনেকের পালানোর স্বপ্ন নষ্ট হয়ে গেল। তাই এটা আমি মনে করি যে, যেহেতু আওয়ামী লীগের লোকজনের সবার কেবলা ভারত, অতএব তাদের কেবলার ভিসা বন্ধ হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য আপাতত স্বস্তির, যে তাদের কেবলায় দৌড়দৌড় একটু থামবে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভিসা সেন্টার বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদ্র বা SMS এর মাধ্যমে জানানো হয়। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে তারা সব ভিসা সেন্টার বন্ধ করে দেয়। শুধু এটা না, আরো অনেক ভালো সিদ্ধান্ত। যার একটা খবর, সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ ঘোষণা। প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতি, তাকে কিছুদিন লাগবে আমাদের, কারণ কিছু শপথ টপথ পড়াতে হবে। তারপরে প্রধান বিচারপতির মেয়াদ শেষ। এই চুপ্পুকে আমরা তাড়াবই। একটা স্থিতিশীল সরকার গঠন হোক, একটা প্রক্রিয়া শেষ হোক। চুপ্পুর মাধ্যমে যে কাজ আছে, প্রধান বিচারপতি নিয়োগ থেকে শুরু করে কিছু শপথ টপথের কাজ আছে, এগুলো শেষ হলে আমরা চুপ্পু না আসলে আমরা আন্দোলন করে তাকে বঙ্গভবন থেকে প্রয়োজনে ঘাট ধরে বের করে দেওয়া হবে। এই চুপ্পু এই পদে থাকতে পারবে না, কারণ তিনি আওয়ামী লীগ, তিনি গণহত্যার সমর্থনকারী, হাসিনার চাইতেও বড় আওয়ামী লীগ। এই চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রেখে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হবে না। অ্যাট এনি কস্ট আমরা চুপ্পুকে তাড়াবই। অতএব সম্মান থাকতে, সসম্মানে আপনি চলে যাবেন,
না জনগণকে বঙ্গভবনে ঢুকতে হবে? জাস্ট হিসাব নিকাশ করে রাখেন। আর এই প্রধান বিচারপতি আও বিচারপতি, এই বিচার বিভাগকে আপিলের ডিভিশন থেকে শুরু করে সব বিভাগকে হাসিনা নগ্নভাবে ব্যবহার করেছে। অধিকাংশ বিচারপতি হাসিনার দালাল। অতএব তোমাদের চাকরি শেষ, জনগণের সিদ্ধান্ত, তোমাদের চাকরি শেষ। এখন আনুষ্ঠানিকতা প্রক্রিয়া, শূন্য পদ পূরণ করে কারা আসবে এটা ঠিক করার পরেই তোমাদের ভিসা রেডি। অতএব এটাও একটা ভালো দিক যে আপাতত এগুলো বন্ধ আছে, তবে সীমিত হারে হাইকোর্টের কাজ চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে এই বিজ্ঞপ্তি জারি করেছে। তবে রেজিস্ট্রারের একটা বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে, যেখানে যে কিছু সীমিত কার্যক্রম চলবে, প্রয়োজনে অনলাইনেও কিছু কার্যক্রম চলবে। এই যে চুপ্পুর সাথে আলোচনা করছে, এই চুপ্পুর সাথে আলোচনা, এটা আমাদের কাছে খুব ডিসগাস্টিং লাগে। অতএব এই আওয়ামী চুপ্পুকে সরানোটা জনগণের স্বস্তির জন্য জরুরি। শপথ নিক, তারপরে বিষয়টা আমরা দেখব। দর্শক, ডক্টর ইউনূসকে এখন ভারতের বিশেষজ্ঞরা ভালো ভালো পরামর্শ দিচ্ছেন। ভারত তাকে ওয়েলকাম করছে। হ্যাঁ, ওয়েলকাম করুক। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই। কিন্তু হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের রিপেট্রিয়েট করার কোনো চেষ্টা করলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে। তা ভারতের যে ইঙ্গিত আমরা দেখলাম, ইউনূসকে স্বাগত জানাতে চায়। এবং আমাদের জন্য আরেকটা ভালো খবর যে পুলিশের নতুন দায়িত্বশীলরা দায়িত্ব নিচ্ছেন, তারা ক্ষমা চাচ্ছেন, পুলিশের লোকজনকে আবার থানায় বা দায়িত্বে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। এই দিকগুলো আমাদের জন্য স্বস্তির ভালো। এবং হাসিনার দালালেরা একে একে পদত্যাগ করছে। কোথাও কোথাও ঘাট ধরে উত্তম মাধ্যম দিয়ে বের করে দেওয়া হচ্ছে, ইসলামী ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হচ্ছে। এগুলো সবগুলোকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রার এরা পদত্যাগ করছেন। এবং আরো এরকম আনন্দের খবরের অভাব নেই। ভারতে পালানোর সময় আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন। রাশিকের কাউন্সিলর সহ 2 জন আটক হয়েছে। এর মানে মোবাইলে যদি কোনো রকম প্রমাণ পাওয়া যায় সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাকে আটকে দেওয়া হচ্ছে। অতএব জনগণের প্রত্যাশা পূরণে সুন্দর সুন্দর উদ্যোগ দেশেও হচ্ছে, বিদেশেও হচ্ছে। সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ওয়েলকাম করার জন্য বসে আছে। এর মানে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। চুপ্পুকে তাড়ানোর পর, প্রধান বিচারপতি এইসব হাসান টাসান তাড়ানোর পর আমাদের স্বপ্ন আরেকটু পূরণ হবে। অতএব দর্শক, হাসিনার পতন হয়েছে, নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, আমাদের খুশি হলে হবে না। শেষ আওয়ামী লীগটা বাংলাদেশ থেকে তাড়ানোর আগে, আওয়ামী লীগ তাড়ানো বলতে এরা দেশে থাকতে পারবে না সেটা বলছি না, আওয়ামী আদর্শ ধারণ করতে পারবে না। আওয়ামী আদর্শ, মুজিবী আদর্শ বাংলাদেশের মাটি থেকে নির্বংশ করার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে, চলতে হবে।